হাজালে মজলি আসসালামু আলাইকুম। বাইরা, শয়তান আল্লাহ তালাকে বলেছিল, আল্লাহ গো, তোমার বান্দাকে আমি সামনে পিছনে ডানি বাই সব সময় খারাপ কাজের প্রতি আকৃষ্ট করাবো। তুমি যে আল্লাহ, এই ধ্যান ধারণা তাদের মন থেকে বাহির করে খারাপ কাজের প্রতি আকৃষ্ট করাবো, এমনকি এমন জঘন্য কাজ করাবো তুমি সেটা পছন্দ করো না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার বান্দাকে তুমি সারা জীবন খারাপ কাজ করাও, কিন্তু মৃত্যুর আগে যদি একবার তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা আমাকে যদি গ্রহণ করে, আমার কাছে যদি মাপ চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। তা দেখেন ভাইরা, আল্লাহ তাআলার দয়া কত বড়। সারা জীবন আপনি অন্যায় করলেন, মৃত্যুর আগে 1-2 সেকেন্ডের ব্যাপার, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ গো, আমি বিগত দিনে ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে। এই তো আছে মালিকের পরিচয়, এই তো মন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পরিচয়। এই আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আপনি জেনেও আজ অবুঝ। আজ আপনি নিজেকে অনেক কিছু ভাবেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন না। বারবার অন্যায়, অত্যাচার, বিভিন্ন জুলুম এর প্রতি আপনি শিকার হয়ে এর প্রতি ব্যবহার করেন কেন ভাই? নিজেকে সেই ইসলামের পথে, সেই আলোকিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সাহাবীরা এসেছিল এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেছিল, তাদের ভিতরে এক ধরনের আধ্যাত্মিক শক্তি প্রবেশ করেছিল। সেই শক্তি, সেই পর্যায়ের ঈমান, সেই পর্যায়ের ধ্যান ধারণা আপনার মনের ভিতরে কি আছে? কে আপনাকে নিষেধ করলো? কে আপনাকে গাফেল করলো? অনেক ধরনের বই কিতাব আপনি পড়েন, কোনো কিতাবের ভিতরে কিন্তু নাই যে খারাপ কাজ করো। সব কিতাবের ভিতরে কিন্তু আছে যে ভালো কাজের প্রতি আগ্রহ জন্মাও। এগুলো বারবার পড়ে, বারবার অধ্যয়ন করেও তারপর আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন না। অতএব আপনার কলবের ভিতরে করে ইমানি শক্তি প্রবেশ করে নাই। যদি ইমানি শক্তি আজ প্রবেশ করত, আপনার দ্বারা সমাজে উপকৃত হতো মানুষ। কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দ্বারাই বহুত মানুষ কষ্ট পায়। এ কোন ধরনের ব্যবহার ভাই আপনার?